মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তো এত গরম পড়েছে না, আমি কি বলবো, সকাল থেকে সব কাজবাজ করেই সবে উঠলাম। আর ভিডিওটা স্টার্ট করলাম একটাই কারণ, যে তোমাদের একটা জিনিস দেখাবো, ঠিক আছে? তো কালকে আমাদের এখানটায় না, মানে অন্য দিকটা আর কি, কোথায় যেন হয়, কি নামটা বলছে আমি ভুলে গেছি। তো ওখানে অশ্বিনী গোসাইয়ের মেলা হয়, তোমরা যারা যারা যাও তারা হয়তো অনেকেই জানো। তো অশ্বিনী গোসাইয়ের মেলাতে তোমাদের দাদাভাইও গিয়েছিল কালকে, ঠিক আছে? কালকে ছিল মেলাটা, তো ওখানে গেছিলো। আমি যাইনি, তো বন্ধু বান্ধবের সাথে গেছিলো। তো বলছে ওখানে যাবো, তোমাদের দাদাভাইও এর আগে যায়নি। তো গিয়ে একটা মানে গিফট এনেছে, আমি তোমাদের দেখাই, গিফট না মানে মেলার একটা জিনিস এনেছে। তো আমি ওকে যাওয়ার সময় বলে দিয়েছিলাম যে ওখান থেকে একটা জিনিস এনো, যে কোনো। তো বলছিল কি, আমি বলছি যা পারো তাই আনবা, মেলায় যাচ্ছ ওখানে, এই প্রথম অশ্বিনী গোসাই মেলায় যাচ্ছ, তো ওখান থেকে একটা মেলার এমন একটা স্মৃতি আনবা যাতে আমি বলতে পারি যে না, ওখান থেকে আর কি এনেছে গিফটটা সারা বছর। এমন একটা গিফট, এমন একটা জিনিস আনবা। তো গিফট বলছি বারবার, যাই হোক, তো এমন একটা জিনিস এনেছে তোমাদের দাদাভাই, কি বলবো, মানে আমি ভাষা হারিয়ে ফেলেছি। রাত বাজে তখন 11:30-12টা, তখন এসেছে বাড়ি। সকাল দুপুরের দিকে গেছিলো, তো দুপুরের দিকে গিয়ে রাত্রি 11:30-12টায় বাড়ি এসে দেখো কি নিয়ে এসে, দেখে, দেখো, দেখেছো? মানে কি বলবো, এই ঘরটা এতটা বড়, হয়তো তোমাদের ভিডিওতে আমি বোঝাতে পারছি না, তবে দেখো আমার এই হাতগুলো কম বড় না, তো এই একটা সাইডে একটা কর্নারে পড়ে থাকে, ঠিক আছে? দুটো হাত, তো দেখো ঘরটা কতটা বড় না, দেখো। তো এনেই আমাকে বলছে যে দেখো কি এনেছি। তো আমি তো উঠতেই চাইছিলাম না, তারপরে বিছানায় ছিলাম আমি, তো বিছানার মধ্যে ঢুকিয়ে দিয়েছে, তো মানে বিছানার মধ্যে মশারিটা তুলে ঢুকিয়ে দিয়েছে। আমি বলছি কি এটা, আমি দেখি কি ঘর। আচ্ছা এই এনেছে তুমি, সত্যি মানে কি বলবো, আমার ভাষা হারিয়ে গেছে। তো সত্যি কথা বলতে ও ঘরটা এনেছিল, যে দেখেছে সেই বলেছে নাকি খুব ভালো একটা জিনিস নিয়েছিস। এর আগেও একটা ঘর আমরা এনেছি পয়সা জমানোর জন্য, তো ওটা একটু ছোট হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। তো যাই হোক, এইটা যে আনবে সেটাও আমি ভাবতে পারিনি। তো ওটা তো ভর্তি প্রায় না হলেও হাফ হয়তো হয়ে গেছে, ঠিক আছে? মানে একদম অল্প জায়গা যেহেতু, তো সেই কারণে হয়তো একটা বড় ঘর এনেছে। তো ঘরের সাইজটা তোমরা দেখো জাস্ট, মানে আমার লাইফে মনে হচ্ছে আমি প্রথম এত বড় একটা ঘর দেখলাম, ঠিক আছে? তো মেলার থেকে এই এনেছে। তো জিনিসটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে, যে এই জিনিসটা কেমন হয়েছে, তোমাদের কেমন লেগেছে। আর এইরকম জিনিস মানে মাথায় কারোর আসে কিনা আমার জানা নেই। তো তোমাদের দাদাভাই এই জিনিসটা এনেছে, ভালো হয়েছে। বলছে এই ঘরটা ভরতে পারলে একটা কাজে লাগবে। তো এই ঘরটা যা বড়, এটা ভরতে আমার মনে হচ্ছে 10 বছরও কাজ হবে না, ঠিক আছে? প্রচুর বড়। তো বলছে ভরে ফেলবো, 2-3 বছরে ভরে ফেলবো, এখন দেখা যাক ক বছরে ভরে। আর এটা রাখার এত সমস্যা, আমার ঘরে জায়গা এমনিতেই কম, একদমই জায়গা নেই। তো তারপরে এত বড় একটা ঘর এনেছে, সেটা কোথায় রাখবে আমি জানি না, বা আমি কোথায় রাখবো জানি না। আমি মাথায় মানে সেটাই মানে নিয়ে পাচ্ছি না, শুধু বলছি যে তুমি কোথায় রাখবে, এত বড় ঘরটা কোথায় রাখবে? কম বড় না ঘরটা কিন্তু। তো এই যে দেখো, জাস্ট ঘরটা তোমরা একটু দেখো, মানে পাগলের পাল্লায় পড়লে যা হয়। তো এত বড় একটা ঘর সত্যি। তো এর মধ্যে এসেই আমাকে পয়সা দিল, আমি ভরে দিলাম। বলছে যে এটা মানে খুচরো টাকাগুলো ভরবে, ঠিক আছে? তো 20 টাকা খুচরো দিল আমাকে, 5 টাকা 5 টাকা কয়েল। আমি বলছি 5 টাকা 5 টাকা কয়েল ভরে বেকার লাভ নেই, কারণ ওতে ঘট ওয়েট হয়, কাজের কাজ কিছুই হয় না, বছর শেষে পয়সা হয় না। তুমি যদি 500 টাকার নোট ঢোকাতে পারো এর মধ্যে, তাহলে দেখা যায় একটা পয়সা হয়। 500, 200, 100 এরকম নোট গেলে কাজে লাগে আর কি। তো ওকে আমি বলছি খুচরো রাখবে না, তো খুচরোটা দিয়ে বউনি করলো। দেখা যাক, সব রকম পয়সাই রাখা হবে। তো ঘরটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর এদিকে যে কি গরম দেখো, প্রচুর গরম পড়েছে। তো বন্ধুরা, তোমাদের ওদিকে কেমন গরম পড়েছে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আশা করি সব জায়গাতেই প্রচুর গরম পড়েছে। আর দেখো আমার পরিস্থিতি, ভিডিওটা স্টার্ট করার সময় কিন্তু আমি পুরো মানে মুছে টুছে নিলাম। তো ভিডিওটা এইটুকু করতে করতে তাই দেখো ঘেমে অবস্থাটা দেখো। মানে আমার না সত্যি কথা বলতে এইটুকু দিয়ে ঘামে বেশি, ঠিক আছে? মানে প্রচণ্ড গরম পড়েছে। এই গরমে মানে অবস্থা পুরোই খারাপ হয়ে যাচ্ছে। আর ভিডিও কী শ্যুট করবো বুঝতে পারছি না। সত্যি কথা বলতে ভিডিও করতেই ইচ্ছে করছে না একদমই, এই গরমে বিশেষ করে। যাই হোক, তোমরা ভালো থেকো, সবাই সুস্থ থেকো, পাশে থেকো। টাটা।